বাংলাদেশের স্বাধীনতার মাত্র ৬ বছর আগে স্বাধীন হয় ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। আয়তনে বাংলাদেশের ২০১ ভাগের ১ ভাগ হলেও অর্থনীতির দিক থেকে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে অনেক আগে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে সিঙ্গাপুরের পরিকল্পিত নগরায়ন এবং অর্থনৈতিক হাব গড়ে তোলা। এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ হাঁটতে যাচ্ছে সিঙ্গাপুরের মডেলেই। কি আছে প্রধান উপদেষ্টার মাস্টার প্ল্যানে? কিভাবে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর? ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার নিয়ে গঠিত বাংলাদেশের বিপরীতে সিঙ্গাপুরের আয়তন মাত্র ৭৩৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যার ঘনত্বের দিক দিয়েও বাংলাদেশ অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের তুলনায়, কিন্তু সব হিসেবে বদলে যায় অর্থনীতির বিচারে। বর্তমান বিশ্বের অন্যতম ধনী দেশ সিঙ্গাপুর। মাথাপিছু জিডিপির বিচারে বিশ্বের চতুর্থ রাষ্ট্র সিঙ্গাপুর। স্বাধীনতার মাত্র ৬০ বছরে সিঙ্গাপুরের বেশ কিছু বড় পদক্ষেপ রয়েছে, তবে এসবের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ সৃষ্টি ও বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে মত বিশেষজ্ঞদের। বর্তমানে এশিয়ার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বন্দরনগরী হিসেবে ধরা হয় সিঙ্গাপুরকে। সমুদ্রবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রে পরিণত হয়েছে সিঙ্গাপুর, অর্থাৎ ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে অর্থনৈতিক হাব গড়ে উঠেছে সিঙ্গাপুরে। ঠিক একই রকম ভৌগোলিক সুবিধা রয়েছে বাংলাদেশেরও। প্রধান উপদেষ্টার মতে, পৃথিবীর দরজা আমাদের জন্য খোলা, আমরা এতদিন এটি ব্যবহার করতে জানিনি। এখন যেই মুহূর্তে এর ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলেও আটকানো যাবে না। নেপাল, ভুটান, পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টার্সের অর্থনীতিকে একীভূত করে একটি শক্তিশালী অর্থনৈতিক হাব গঠনের মাস্টার প্ল্যান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো নেপাল ও ভুটানকে ব্যবহারের অনুমতি দেওয়ার পরিকল্পনা চলছে। বিপরীতে হিমালয়কন্যা নেপাল থেকে আসবে জলবিদ্যুৎ। বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার সিংহভাগই আনা সম্ভব নেপালের জলবিদ্যুৎ থেকে, এবং প্রধান উপদেষ্টা জানিয়েছেন নেপাল প্রস্তুত, শুধু মাঝখানের পথটুকুর জন্য আসতে দেওয়া হচ্ছে না নেপালকে। বাংলাদেশের চট্টগ্রাম, পতেঙ্গা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে কাজে লাগিয়ে নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সের মালামাল আনা নেওয়া করতে পারলে তা বেশ লাভজনক ভূমিকা রাখবে সবগুলো দেশের অর্থনীতিতেই। শুধু ভৌগোলিক হাব নয়, বরং প্রযুক্তিগত হাব গঠনেও কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। যখন পৃথিবীর অনেক বড় শহরও অনেক বড় বড় দেশ অবাস্তব মনে করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে পল্লীফোন তখন পৌঁছে গিয়েছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে। প্রযুক্তির ইতিহাসে তেমনি আরেকটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক ও ডক্টর ইউনূসের সঙ্গে পরামর্শের মাধ্যমে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে। ডক্টর ইউনূস বলেছেন, ঠিক যেমন পল্লীফোন একসময় যোগাযোগ বিপ্লব এনেছিল, স্টারলিংক এবার বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাবে। অর্থাৎ পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি ডিজিটাল হাব হয়ে উঠবে বাংলাদেশ। সেভেন সিস্টার্স, নেপাল, ভুটান ও মিয়ানমারকে সাথে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপার পাওয়ার হিসেবে।